রওজাতুল আতফাল তাহফিজুল কোরআন মাদ্রাসা মরকুম টিএনটি বাজার টঙ্গী গাজীপুরের উদ্যোগে 10 সালা দাস্তারবন্দি আজকের ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি গাজীপুরের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা মুফতি মাসুদুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত থাকবেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং বাংলাদেশের অনেক বড় বড় মুফাসসিরিনে কেরাম আজকের প্রোগ্রামে শামিল হবেন, উপস্থিত হবেন। আজকের এই মহতি অনুষ্ঠানে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মসজিদ মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত মুহতামিমে কেরাম, এবং সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ, দিনপ্রাণ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এবং পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই সশ্রদ্ধ চিত্তে অবনত মস্তকে শুকরগুজার করতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমাদেরকে বড় দয়া মায়া অনুগ্রহ ভালোবাসার চাদরে আবৃত করে আমাকে আপনাকে সুস্থ রেখে আজকের এই জান্নাতে বাগানে কোরআনের মজলিসে উলামায়ে কেরামের মাতাহাতে আজকের এই জান্নাতি পরিবেশে আমরা আসতে পেরে বেজান না খুশি? কম না বেশি? আমরা যদি মনে করি আজকের এই প্রোগ্রাম আমার আপনার জন্য নাজাতের জরিয়া, আজকের প্রোগ্রাম হতে পারে আমার আপনার জন্য জীবন পথ পরিক্রমের একটা, আমার আপনার জীবন পরিবর্তনের আজকের এই প্রোগ্রাম হতে পারে কিনা বলেন তো? এজন্য সকলে দিল থেকে মহব্বতের সাথে আল্লাহ পাকের শুকর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ কার প্রশংসা করলাম? আমার আপনার হায়াত মৌতের মালিককে, রিজিক ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, ক্ষমতার মালিককে, সর্বময় সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। সেই আল্লাহ পাকের নির্দেশে আমরা দুনিয়াতে এসেছি, একদিন আল্লাহ পাকের নির্দেশে দুনিয়া ছেড়ে চলে যাব। আমার এই কথার সাথে সকলে একমত কিনা? জোরে বলেন একমত কিনা? আমরা যারা এখানে বসে আছি আমরা সকলেই কবরে যাব, ঠিক কিনা? আর যারা আসে নাই, আশেপাশে ঘোরাঘুরি করতেছে, তারা কেউ কবরে যাবে না, মরবে না। সকলেই মরবে, কি বলেন? বোঝা গেল আজকের এই প্রোগ্রাম সবার জন্যই জরুরি, কি বলেন? সবার জন্যই জরুরি কিনা বলেন তো? এজন্য আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ভাইদের হৃদয়কে কোরআন হাদিসের দিকে আল্লাহ পাক নিয়ে আসেন। সকলে বলি আমিন। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে এই কোরআনী মজলিসে আমাদেরকে আসবার সুযোগ আল্লাহ পাক করে দেন। সকলে বলি আমিন। আমার ভাইরা, লম্বা আলোচনার সুযোগ এখানে নেই। আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাহার প্রথম কয়েকটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র হাদিস থেকে একটা হাদিসের টুকরা আপনাদের খিদমতে পেশ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো সবাই, কি বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রাম যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আমিন। আজকের এই প্রোগ্রামকে উসিলা করে
আল্লাহ পাক সকলের জন্য নাজাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছেন, আজকের এই প্রোগ্রামকে উসিলা করে আল্লাহ পাক সকল মুর্দিগান যারা রয়েছে, যারা মরহুম মরহুমা রয়েছে, আল্লাহ পাক যেন সকলকে জান্নাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আমার ভাইরা, যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, সেই আয়াত থেকে শুরু করতে চাই কোনো ভূমিকা ছাড়াই। আমার সাথে আরো একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। طه ما أنزلنا عليك القرآن لتشقى। زوري زوري بولن الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তাহা, যার অর্থ হলো আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক যে কুরআন নাযিল করেছেন, আল্লাহ পাকের যে মহাঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক দান করেছেন, এই কালামুল্লাহ শরীফ দুনিয়ার বুকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহ পাক কখনো বেঠিক বলেন? আল্লাহ পাকের দ্বারা বেঠিক বলা সম্ভব? কঠিনকালেও সম্ভব না। এজন্য আল্লাহ পাক যা বলেন সঠিকই বলেন। এজন্য আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর বুকে কোরআন নাজিল হয়েছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। আরেকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ছোট্ট একটা কুরআনুল কারীমের ইতিহাসের দিকে আপনাদেরকে নিয়ে যাব। আজকের এই কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ এমনি এমনি পৃথিবীর বুকে আগমন করে না। আমার ভাইরা, পৃথিবী তৈরি হওয়ার 50 বছর পূর্বে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন, লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবী তৈরি করার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক যখন চাইলেন এই কোরআন তিনি তার সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। আল্লাহ পাক নির্বাচিত করে ফেলেছেন, আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন এই কোরআন। এই যেহেতু কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এই জন্য এই কোরআন এবং একজন মানুষকে দেয়া হবে যার মর্যাদাও আল্লাহ পাকের পরে সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্দেশে সেই কোরআন প্রথমে আসলো লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই কোরআনকে সর্বপ্রথম কদরের রাত্রে প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সামনে কোরআনুল কারীম আমাদের পর্যন্ত কিভাবে এসেছে এই ছোট্ট কথাটাই বল। আমার ভাইরা, প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পুরাপুরি কোরআন শরীফটা আমাদের সামনে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে নাযিল করলেন সবটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তৈরি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দী আল্লাহ তাআলা তার নবীদেরকে দুনিয়ার বুকে পাঠাইলেন।
এরপরে ধারাবাহিকভাবে সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করলেন, নবীজির 40 বছর চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহার মধ্যে ধ্যানমগ্ন আছেন। এবার আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন এই কোরআন তিনি তার নবীকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশ পাইয়া হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের প্রথম 5 আয়াত নিয়ে, কয় আয়াত? আরো জোরে বলেন, কয় আয়াত? 5 আয়াত নিয়া কদরের রজনীতে আল্লাহ তাআলার নির্দেশে হেরাই গুহায় চলে আসলেন। হেরাই গুহায় চলে আসলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি ধ্যানমগ্ন। এমন সময় নবীজি বলছেন, আমি খেয়াল করে দেখতে পেলাম একটা সুন্দর একটা আলো পুরাটা হেরার পর্বত পুরাটা আলোকিত করে ফেললো। সুবহানাল্লাহ। নবীজি খেয়াল করে দেখলেন পুরাটা পাহাড় আলোকিত হয়ে গেল। একজন সুন্দর মানুষ আসমান থেকে পাহাড়ের মধ্যে নামলো। নবীকে সালাম দেয়া হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। নবীকে সালাম দিলেন। নবী বসা থেকে দাঁড়ায় গেলেন, নবীর সামনাসামনি হলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে গিয়ে কুরআনুল কারীমের আয়াত উপস্থাপন করেছেন। ইকরা, হে নবী আপনি পড়েন। কি বললেন? ইকরা, আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আকরা, আমি পড়তে জানি না। এভাবে কয়েকবার বলার পরে আল্লাহ পাকের নির্দেশে নবীজিকে সামনে নিয়ে, নবীজিকে কাছাকাছি নিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআনাকা করলেন, কোলাকুলি করলেন। কোলাকুলি করার পরে আল্লাহ নবীজি রাহমাতাল লিল আলামিনকে এবার বলা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি একবার শোনার পরে 5 আয়াত তার জবান দিয়া বলে দিলেন। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, প্রথম কিন্তু নবীজি বলেছেন আমি পড়তে জানি না, বলছেন না? যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবী পড়েন, নবী বললেন লা আকরা, আমি তো পড়তে জানি না। 3 বার পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলাকুলি করলেন, নবীজি আবার ফরফর করে 5টি আয়াত বলে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন কেন এটার প্রয়োজন হইল? শুনতে জানেন উত্তরটা? আল্লাহ নবীজি রাহমাতাল লিল আলামিন প্রথম তিনি পড়তে জানেন না। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সংস্পর্শ করলেন, নবীকে কোলাকুলি করার দ্বারা আল্লাহ তাআলা নবীর মাঝে আর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে গেল। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন কুরআনুল কারীম যারা শিখবে, যারা শিখাবে, যাদের থেকে কোরআন নেওয়া হবে, এই কোরআন এমন এক দামি কোরআন, এমন একটা দামি কিতাব, এই কোরআন নিতে হবে সিনা বসিনা, সিনা থেকে সিনা নিতে হবে, ব্রেন থেকে ব্রেনে কোরআন নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষের সামনে সবক তিনি বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, কোরআন এত দামি, কোরআন এত দামি, কোরআন এত দামি। কুরআনুল কারীম যদি হেফজ করতে চাও, কুরআনুল কারীম যদি আত্মস্থ করতে চাও, কুরআনুল কারীম যদি নিজের জীবনে ফিট করতে চাও, প্রতিফলন করতে চাও, যার কাছে কোরআন শিখবা, যে আলেমের কাছে কোরআন শিখবা, যে হাফেজে কোরআনের সাথে কাছে কোরআন শিখবা, যে ইমাম সাহেবের কাছে কোরআন শিখবা, মক্তবে গিয়ে গিয়ে যেই এরকম ভাবে মুদাররিসের সামনে তুমি কোরআন শিখবা, ওই কোরআন এমন ভাবে শিখবা যেন তোমার সাথে ওই ইমাম সাহেবের আলেমের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়।